আজকে ওয়াহাবিদের খারেজিদের ইসলাম দিয়া বাংলাদেশের মসজিদ মাদ্রাসা ভরপুর। সুতরাং সত্য জানবো কেন? সত্যের পদে পদে কাটায় ভরা। আজ যেখানে মহান খাজা গরিবে নওয়াজ সুলতানুল হিন্দ দের যে ছবি, উনি তো হুসাইনি হাসানি, উনার যে ছবিটা তার রওজা মুবারকে ৮-৯ ঘন্টা ছিল, সেদিন বর্তমান সংলাপ পত্রিকায় পড়লাম, সেটা প্রচার হতে দেয় নাই সৌদির ওয়াহাবিরা, সেটা প্রচার হতে দেয় নাই। কারণ সুফিজম এসে পড়ে, ফকিরি লাইন এসে পড়ে। আল্লামা ইকবালকে অনেক আগেই বাদ দিয়ে দিচ্ছে। কারণ উনি বলছেন তেরা তরিকা মিরি নাহি ফকিরি হ্যায় খুদি না বেচে গরিবি মে নাম পয়দা কর। ইকবালের মানে কি করে কথাটা বুঝছো? সুতরাং আজ বুক ফেটে যায় যে সুফিবাদের বই সারা বাংলাদেশে পাওয়া যায় না। নাই, সুফিবাদের মূল ভিত্তির বই মাওলানা জালালউদ্দিন রুমির মাসনবী শরীফ, সেই মাসনবী শরীফের একটি অনুবাদও নাই। এমদাদিয়ানা হামিদিয়ানা করছে, মাশাআল্লাহ ওয়াহাবি গোলাপি ওয়াহাবির গন্ধ আসে। আজ মাওলানা জালালউদ্দিন রুমির মাসনবী শরীফ অনুবাদ নাই, অন্যগুলোতে বাদই দিলাম। বুক ফেটে যায়। দেওয়ানে বুয়ারি সাকারান্দারের অনুবাদ নাই, দেওয়ানে আমির খসরুর অনুবাদ নাই। এই ৩টি কিতাবের অনুবাদ থাকলে ওয়াহাবিদের ১২টা বাইজা ১৩টা ঝিলা যেত। দোষ শুধু ওয়াহাবিদেরই না, দোষ আমাদের মতো পীর সাহেবদেরও। আজ আত্মশীল পীরেরা, এটা কোনো বদনাম না, বৎসরে গুরু দক্ষিণা কমসে কম ১০০ থেকে ১২০ কোটি টাকা পায়। বাবা ভান্ডারীরা ১০০ কোটি টাকার উপরে পায়। বড়াইগুড়ি দরবার শরীফরা ২০-২৫ কোটি টাকা পায়। সানাম ফকিররা ১০-১৫ কোটি টাকা পায়। সুরেশ্বরীরা ২-২.৫ কোটি টাকা পায়। এরকম বহু দরবার আছে। সবচেয়ে বেশি যে পায় আব্দুল লতিফ ফুলতলি সিলেটের জকিগঞ্জের, উনি ২০০০ কোটি টাকা পায়। আর সব পীর গাউসুল আজম হয়ে বসে রয়েছে, একজনও একটা সুফিবাদের উপরে কারো বিশ্ববিখ্যাত উনির বই অনুবাদ করানো। কত বড় বড় মাওলানা গোয়াইরা হারিয়ে যাচ্ছে ধীরে ধীরে, করলো। এই ওয়াহাবিরা দ্য লরেন্স অফ অ্যারেবিয়া বইয়ে এর অনেক কিছু জানা যায়। সৌদি আরবে বৈশা মিটিং হয়েছিল যে কি করে পৃথিবী থেকে সুফিবাদের শিকড় সুদ্ধা উঠিয়ে ফেলানো যায়। তখন সৌদি একজন বুদ্ধিজীবী বলেছিলেন যে পৃথিবীর সমস্ত মাদ্রাসার থেকে যদি পার্সি ভাষাটা কেচি দিয়ে কেটে ফেলা যায়, বাদ দিয়ে দেওয়া যায়, সুফিবাদের মৃত্যু আপনিই হয়ে যাবে। কেননা সুফিবাদের সমস্ত বই পার্সি ভাষায় রচিত। সুতরাং পৃথিবীর সমস্ত মাদ্রাসা থেকে পার্সি ভাষা উঠিয়ে দেওয়া হোক, সুফিবাদ আপনিই মৃত্যু হবে। আজ বুকে হাত দিয়ে চিন্তা করো তো, শাহ সুফি ফতে আলী শাহ সেই দিনের ক্যালকাটার আলিয়া মাদ্রাসার একজন অধ্যাপক ছিলেন। বাবা জান শরীফ শাসুরেশ্বরী বিরাট এক মুহাদ্দিস ছিলেন। ফুরফুরার আবু বকর সিদ্দিক বিরাট এক আলেম ছিলেন। পাবনার এনায়েতপুরীর পীর শাহ ওয়াজেদ আলী শাহ বিরাট এক আলেম ছিলেন। আজ বুক ফেটে যায়। তাদের মাদ্রাসা থেকে আগে
বিরাট বিরাট অলি বের হতো, বিরাট বিরাট অলি বের হতো মাদ্রাসা থেকে। এখন পার্সি ভাষা নাই, এখন আর মাদ্রাসা থেকে অলি বের হয় না। নিউটনের একটি সূত্র তোমাদের সবারই জানা আছে, এভরি অ্যাকশন হ্যাজ অ্যান এক্সাক্ট অ্যান্ড ইকুয়াল অপোজিট রিঅ্যাকশন। এটা প্রত্যেক অ্যাকশনের ঠিক পুরোপুরি রিঅ্যাকশন থাকে। আজ পৃথিবীর মাদ্রাসা থেকে কোন অলি বের হয় না, কিন্তু বের হয় কি? বের হয় তালেবান বের হয়, জামাতুল মুজাহিদিন বের হয়, হুকমাতুল হুকমা বের হয়। খালি গরুর মতো ফাল পালে কেমনে জঙ্গিবাদ করব। আরে শুয়ারের বাচ্চা, জঙ্গি তুই যে জান দিতাছ, এই রহমান আর বাংলা ভাইয়ের মতন নষ্ট চরিত্রের মানুষগুলোর দিকে তাকিয়ে যে তুই জীবনটা দিতাছ, একটা বার যদি চিন্তা করতি পৃথিবীতে মুসলমান দেশ কতটি আছে? 57টা মুসলমান দেশ আছে। বুকে হাত দিয়ে একটা দেশে আল্লাহর আইন নাই। যে দেশে মহানবীর জন্ম সেই দেশেই মনার্কিজম, রাজতন্ত্র, বিসমিল্লাহ গলত, বিসমিল্লাহ গলত। আরে তুই যে আল্লাহর আইন কায়েম করার জন্য জান দিতাছ, তুই একটাবার ব্যাকগ্রাউন্ড ইতিহাসটা যদি জানতি, পৃথিবীর 57টা মুসলমান দেশের একটিতেও আল্লাহর আইন নাই। সুতরাং তোর জীবনটা তো ব্যর্থ। কতগুলো মানুষ পারলি, তুইও মরলি। এই আকাম কুকাম তোরা কইরা গেলি। মানুষকে রাসূলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনে কোনদিন প্রথম কাফেরের বিরুদ্ধে অস্ত্র ধারণ করেননি। সবাই জানে কাফেরেরা যুদ্ধ চাপিয়ে দিয়েছেন, উনি যুদ্ধ প্রতিহত করেছেন, এটা সবাই জানে। আজ সুফিজম পদে পদে কেন মার খাচ্ছে? একদিকে ওয়াহাবি খালেজিদের ব্যাপক প্রচার। আজকে দেখেন কুয়েতিরা টাকা পাইলে ঘাট ঘাট মসজিদ বানিয়ে দেয়, মাদ্রাসা করে দেয়। কোন পীর সাহেব আজ পর্যন্ত একটা মাওলানা জালালউদ্দিন রুমির মাসনবী বের করলো। আজকে মহিউদ্দিন ইবনুল আরাবির ফতুহাতে মক্কির অনুবাদ করলো। শামসুদ তাবরিজের দেওয়ানে শামসুদ তাবরিজ অনুবাদ করলো। ফরিদউদ্দিন আক্তারের মন্ত্রকর তৈর তাসকিরাতুল আউলিয়া অনুবাদ হলো। মুখ ফেটে যায়। আমাদেরও দোষ আছে। আমরা খালি কি বলবো, যে দরবারে যাই সব বিশ্ব দরবার, সুফি সবরা আর সব গাউসাল আছে, আর মানুষও আমরা ওই পথেরই। একটা কথা আছে, রাজাকা রানী মিলে, ভূতের কপালে পেটনি মিলে, সুটকি কিনলে কেউ আলুর দোকানে যায় না, কারণ আলুর লগে সুটকি মিলে না, ওইটা বেগুনের সঙ্গে মিলে। সুতরাং আমরা যেরকম পিঠটা ওই রকম পাই, রুয়ান মান ফেরেশতা। আর যে কয়েকটা গরিব পীর আছে তারা কি প্রচার করবে? সারা বাংলাদেশে সুফিবাদের প্রচার করে মাত্র 2টি দরবার। ছোট্ট একটা শাহ সুফি সদরুদ্দিন আহমদ চিশতি জীবন দিয়ে প্রচার করতেছে, আর একটা আমি অধম ডাক্তার বাবা জাহাঙ্গীর বাই মালাল সুরেশ। আবার 10টা ওয়াজের ক্যাসেট, অডিও এবং সিডি, এই 10টি ওয়াজের ক্যাসেট সুফিবাদ আত্মপরিচয়ের একমাত্র পথে প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ খণ্ড পড়ার পরে এমন কোন মারলাল নাই যে তার বুকে একটা কম্পন না আসবে। যার কম্পন না আসবে সেটা বুঝাবে।